আকরাম ভাই, আমাদের আজকে কত নাম্বার ক্লাস চলতেছে? 22 নম্বর ভাই। 22 নাম্বার ক্লাস। তো আমরা হচ্ছে আজকে যেহেতু আমাদের 22 নাম্বার ক্লাস চলতেছে, তো আমরা হচ্ছে আজকে হুম। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাইতেছে? জি স্যার। জি ভাই। তাইলে আমরা আজকে কোন জায়গা থেকে শুরু করতে পারি? আচ্ছা, আমরা হচ্ছে আজকে ধরেন এই কিছু একটা তৈরি করা শিখি। তো আমরা হচ্ছে প্রথমে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা সার্কেল নিয়ে নিলাম। এবার এটাকে হচ্ছে আমি ফিল কালার করব। স্ট্রোক কালারের আমাদের এখানে দরকার নেই। আমরা এখানে ডিফারেন্ট একটা কালার নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এবার আমি এই শেপটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমি আহ, এই এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে একটা ক্লিক করব। তারপর এখানে, তারপর এখানে। আমি যে প্রত্যেকটা ক্লিক দিয়েছি দেখেন, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এটার আনুমানিক একটা হিসেব করে যেখানটায় আসলে মাঝখানের পয়েন্ট হয় সেখানে আসলে ক্লিক করতে হবে। তাইলে হচ্ছে আপনি সহজে হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলি অনুমান করে নিতে পারবেন। তো এবার হচ্ছে আমরা যদি ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাই, এবার এখান থেকে পাকার অ্যান্ড ব্লোডে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা প্রিভিউ অপশনে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে এটাকে জাস্ট সামান্য পরিমাণ একটু করে যদি বাড়ায় দিই, তাইলে আমাদের এইদিকে একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। তো এগুলি হচ্ছে আমরা আমাদের মতো করে শেপ নিতে পারবো। এবং এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলে সেইগুলি আরো বেশি সুন্দর হবে। তো সেই দিকে হচ্ছে আমরা পরের দিকে যাব। তো এইগুলি হচ্ছে বেসিক বিষয়, আরো বেশ কিছু বেসিক বিষয় আছে যেগুলি শিখানোর পরে তারপর হচ্ছে আমরা অ্যাডভান্সের দিকে যাই। কারণ বেসিক যে বিষয়গুলি আছে সেগুলি আসলে আহ, জেনে নিলে আমাদের অ্যাডভান্স কাজ করতে সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে মোটামুটি আপনার একটা ফ্লাওয়ার। তো আমি এখন হচ্ছে আরো একটা ফ্লাওয়ারের প্রসেসিং দেখাচ্ছি। যেমন ধরেন আমি হচ্ছে এখান থেকে আবারও ইলিপস টুলে যাব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখান থেকে ধরেন এই গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করছি। করার পর এখন আমি হচ্ছে আবারও এখান থেকে এই ইফেক্টে ক্লিক করব, তারপর ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। তো এরপর হচ্ছে দেখেন এখানে রয়েছে ফ্রি ডিস্টোর্ট। তো আমরা এখান থেকে যখন ক্লিক করব ঠিক এইরকম একটা অপশন আসবে। এখন এই যে এখানে সিঙ্গেল যে একটা লাইন দেখা যাচ্ছে, এটা হয়তো বা আপনাদের মনে হবে যে এটা সিঙ্গেল লাইন আসছে, এখন কি করা যায়? তো এখানে হচ্ছে দেখেন এই যে উপরের যে কর্নারটা আছে এটাকে আপনি টেনে ধরে একটু এই পাশে নিয়ে আসবেন। তারপর এই পাশেরটাকে আপনি এই পাশে এই কর্নারের সাথে মিশাই দিবেন। তারপর এটাকে আপনি এই কর্নারে মিশাই দিবেন। তারপর এখান থেকে ওকে করবেন। দেন দেখেন আমাদের শেপটা ঠিক এইরকম হয়ে গেছে। এবার আমাদের ধরেন এটাকে আরো একাধিক লাগবে, এই জন্য এটাকে হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে ফেলবো। করার পর হচ্ছে আমরা এটাকে একটা কপি করব। কপি করার জন্য আমরা এডিট থেকে কপি, তারপর এডিট পেস্ট ইন ফন্ট। এবার ধরেন আমি এই অ্যাঙ্গেল থেকে এটাকে জাস্ট এভাবে রোটেট করে নিব। তাহলে এখানে আমরা আরো একটা ফ্লাওয়ার তৈরি করে ফেলছি। এখন এখানে হচ্ছে আমি যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছি, আপনি চাইলে এখানে অন্য কোনো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে ডিজাইন আরো বেশি ভালো লাগবে। ধরেন আমি এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিলাম, তারপর এখানটায়ও একই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের আরো একটা ফ্লাওয়ার যুক্ত হয়ে গেল। তো এইগুলি হচ্ছে আমাদের বেসিক বিষয়, এগুলি আসলে অ্যাডভান্স কিছু না। তো এগুলি হচ্ছে আমরা এই ফ্লাওয়ার ডিজাইনের ক্ষেত্রে ধরেন নর্মালি আমরা যদি কোনো একটা ফ্লাওয়ার ডিজাইন তৈরি করতে চাই, তাহলে এই বেসিক বিষয়গুলি ব্যবহার করে আমরা হচ্ছে অ্যাপ্লাইটা করতে পারবো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা আজকে শিখব আমরা কিভাবে আমাদের সুবিধা অনুযায়ী আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারি। যেমন নর্মালি এখানে কয়টা গ্রেডিয়েন্ট কালার রয়েছে? 1, 2, 3।
এটার বেশি কিন্তু নাই। এখন এইখানে আমরা একাধিক গ্রেডিয়েন্ট কালার আমরা আমাদের মতো করে কিভাবে তৈরি করতে পারি। তো গ্রেডিয়েন্ট কালার আসলে তৈরি করার জন্য আমাদেরকে আহামরি কোনো কিছু করার দরকার পড়বে না। নর্মালি হচ্ছে ধরেন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই যে গ্রেডিয়েন্ট টুলটা রয়েছে এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। এখন এই যে এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা দেওয়া রয়েছে একটু আগে আমরা এটার কাজ করার কারণে এটা এখানে রয়েছে। তো ডিফল্টভাবে হচ্ছে আমাদের এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকে, এরকমটা থাকে। তো এটাও কিন্তু গ্রেডিয়েন্ট কালার। এখন এটা কিন্তু সব সময়ের জন্য ডিফল্ট কালারই এটা থাকবে, বাট আপনি যখন অন্য কোনো কালার দিয়ে আগে কাজ করে ফেলবেন তখন এটা এখানে সেট হয়ে থাকবে। তো এটা হচ্ছে এরকমটা থাকবে। এখন আমরা আমাদের মতো করে কিভাবে আসলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি বা তৈরি করতে পারি। তো এই শেপটা কেন নেওয়া হয়েছে সেটাও আমি দেখাই দিব, তাইলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এখন এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমরা ধরেন এই শেপটাকে সিলেক্ট করে নিলাম আগে, আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা এই শেপের মধ্যে আগে অ্যাপ্লাই করব। তো এখন এখানে রয়েছে হোয়াইট কালার এবং এখানে রয়েছে ব্ল্যাক কালার। তো আমরা যদি নর্মালি এখান থেকে কালার চেঞ্জ করে দিই তাইলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে গ্রেডিয়েন্ট সাইডার রয়েছে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই সোয়াচ প্যানেলটা আবার নতুন করে এখানে ওপেন হবে। এবার আমরা এখানে কি ধরনের কালারের আমরা এই গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। তো আমি ধরেন এখান থেকে প্রথমে মেরুন কালারটা নিলাম, এই পাশে আমার মেরুন কালার অ্যাড হয়ে গেল। এবার আমরা হচ্ছে এখানে আবারও ডাবল ক্লিক করব। এবার আমরা ধরেন এই সেম মেরুন কালারটার উপরেই ক্লিক করব। তো এখন দুইটা কিন্তু একই কালার হয়ে গেছে। এখন এটা তো একটা কালার যখন হয় একটা কালার দিয়ে তো আর গ্রেডিয়েন্ট কালার হয় না। এক্ষেত্রে দুইটা কালারকে আমরা একসাথে যুক্ত করে সেটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার করতে পারবো। এখন আমার হচ্ছে এখানে মেরুন কালার রয়েছে, আমি এখানটায়ও মেরুন কালার নিয়ে নিলাম। তো এখন এখানে হচ্ছে আমাদের যে কোনো একটা পাশে আমাদের লাইট এবং ডিপ করতে হবে। তো আমি ধরেন এই পাশেরটাতে আমি ডিপ করতে চাই, এই জন্য ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এই যে উপরে দেখেন কালার নামের একটা অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাইলে আমাদের এইরকম আরও একটা প্যানেল ওপেন হবে। এবার এখান থেকে যে সব সময়ের জন্য যে কে নামের যে আমাদের টাইমলাইনটা আছে এটাকে আমি ধরে এখান থেকে একটু ডিপ কালার করে দেব, তাইলে আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন মেরুন কালার এবং ডিপ মেরুন দুইটা একই রকমের দেখা যায়, বাট এইগুলি হচ্ছে বিভিন্ন কালারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখন ধরেন আমি এইখানে এই শেপটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমার এই গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আবারও এখান থেকে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানটায় অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই গ্রেডিয়েন্টটা সুন্দর লাগতেছে না, আমি আরও একটু বেশি সুন্দর করতে চাই গ্রেডিয়েন্টটাকে। এক্ষেত্রে আমি হচ্ছে এটাকে রেড কালার দিয়ে দিব, মেরুনটা না দিয়ে এখানে ডাবল ক্লিক করব। তারপর এখান থেকে এই সোয়াচ অপশনে গিয়ে আমি এই রেড কালারটা দিয়ে দিব, তাইলে একটু বেশি ভালো লাগবে। তো আমাদের এইখানে এখন একটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমি ধরেন এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম, তাহলে এখানে কালারের পরিবর্তন আসলো। তারপর আবারও এখানে ক্লিক করে আমি ধরেন এখান থেকে এখানে ক্লিক করে দিলাম, তাইলে আমাদের এই যে গ্রেডিয়েন্ট কালারটা আছে এটা দেখতে কিছুটা সুন্দর লাগতেছে। তো আমরা যেভাবে করে আসলে কালার সেট করলাম এইভাবে করে ছাড়াও আপনি আরও হাজার রকমের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন আপনি আপনার মতো করে। যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম, আবারও আমি এখান থেকে ধরেন গ্রিন কালার দিয়ে দিলাম। আবারও আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে এই লাইট গ্রিনটা দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের এখানে গ্রেডিয়েন্ট। তো এখন এইখানে হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট কালার কখন অ্যাপ্লাই করবেন। আপনি যখন ধরেন আমরা এখানে তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছি তাই না, এখন আমরা হচ্ছে এখান থেকে দুইভাবে করতে পারি। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আবারও এই সেম কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এক্ষেত্রে যেহেতু আমরা এখানে এই কালারটা তৈরি করেই ফেলছি, এই ক্ষেত্রে আমরা নর্মালি রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এখানে যদি একটা শেপ নিয়ে নিই তাইলে এই গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হবে। যেমন ধরেন এই যে বলছিলাম যে এখানে এক পাশে একটু ডিপ গ্রিন আছে এবং লাইট গ্রিন আছে, এই যে গ্রেডিয়েন্টটা আমরা তৈরি করলাম যদি এই শেপটা না নিয়ে আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু সেই কালারটা এখানে চলে আসে। তাইলে আমাদের এইভাবে করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমরা যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে তৈরি করার পর এই রকম কিছু শেপের মধ্যে আমাদের গ্রেডিয়েন্ট কালারগুলিকে তৈরি করে রাখতে হবে। পরবর্তীতে আমরা
এই আইড্রপার টুলের মাধ্যমে যেখানে অ্যাপ্লাই করতে চাই সেখানে আমরা অ্যাপ্লাই করে নিতে পারবো। তো এখন হচ্ছে ধরেন আমার এই পাশটাকে একটু ডিপ করা প্রয়োজন, আমি এখানে ডাবল ক্লিক করলাম, কালার অপশনে গেলাম, এটাকে আমি যতটুকু দরকার 90-92 এরকম পর্যন্ত আপনি নেবেন, বেশি নিয়ে নিলে একদম ডার্ক হয়ে যাবে। 90 পর্যন্ত রাখাটাই বেটার, আমি ধরেন 90 পর্যন্ত রাখলাম। ওকে, তো এখন আমাদের এদিকে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা যদি ধরেন এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করি, তাহলে গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হইলো। আবার এখান থেকে যদি আইড্রপার দিয়ে এখানে ক্লিক করি, তাহলে এইখানটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন, একটা জিনিস বুঝার আছে, যেমন এই ডিজাইনটার এই পাশটাতে কিন্তু ডার্ক কালারটা আছে এবং এই পাশটাতেও কিন্তু ডার্ক কালারই অ্যাপ্লাই হয়েছে। এক্ষেত্রে এই যে যে কালো অংশটা রয়েছে এটা কিন্তু খুবই সামান্য পরিমাণ রয়েছে। এক্ষেত্রে আমি কি করব, এটাকে ধরেন যদি টেনে দিই, তাইলে আমাদের এই কালারটা সমান সমান অ্যাপ্লাই হবে। একইভাবে এবার আমি যদি ধরেন এটার মধ্যে ক্লিক করে আবার ধরেন এটাকে টেনে দিই, তাইলে ওই সমানভাবে দুইটাতেই কিন্তু অ্যাপ্লাই হবে। তো এবার কিন্তু এটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে। এখন আপনি হচ্ছে আপনার মতো করে গ্রেডিয়েন্ট কালার আপনি সেট করে নিতে পারবেন। তারপরে হচ্ছে দেখেন এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা হচ্ছে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে অল্টার এবং শিফটটাকে ধরে এই শেপটাকে ছোট করে নিলাম। এবার এটার এই যে ছোট শেপটার যে কালারটা রয়েছে এটাকে যদি আমরা রিভার্স গ্রেডিয়েন্ট করি, দেখেন এখন কিন্তু এখানে শেপের পরিবর্তন চলে আসছে, তাই না? আবার এখানটায় যদি এটাকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে আমি যদি এটাকে এইভাবে করে ঘুরায় দিই, তাইলে এখানটার ক্ষেত্রে হচ্ছে আবার রিভার্স গ্রেডিয়েন্ট করতে হবে। তাইলে আমাদের শেপের একটা পরিবর্তন আসলো। এবার মনে হচ্ছে যে আসলে এই শেপটা একটু 3D টাইপের মনে হচ্ছে। এখন আমাদের এই যে দেখেন উপরের অংশটাতে কিন্তু একটু বেশি বেশি মনে হচ্ছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি, অল্টার ধরে ধরেন সামান্য পরিমাণে এটাকে বাড়ায় দিতে পারি, তাহলে আরও বেশি দেখতে ভালো লাগবে। তারপর আবারও অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরেন এটাকে এইভাবে করে দিয়ে দিলাম। তো আমরা আমাদের মতো করে যেভাবে করে চাই সেভাবে করে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবো। এখন এখানে হচ্ছে আরেকটা শেপের ব্যাপার দেখায়, যেমন ধরেন আমি ইলিপস টুলে গেলাম, আমি হচ্ছে এখানে বড় করে একটা শেপ নিলাম। এবার হচ্ছে ধরেন আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করলাম। তারপর কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে আমি এটাকে একটু ছোট করে নিয়ে এই কালারটা অ্যাপ্লাই করলাম। তারপর আবারও কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে এটাকে আরেকটু ছোট করে নিয়ে এই কালারটা অ্যাপ্লাই করলাম। তারপর আবারও এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে আমি এটাকে ছোট করলাম। তারপর এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এখানে খুবই সুন্দর কিন্তু একটা শেপ তৈরি হয়েছে, বাট এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমাদের হোয়াইট কালার আছে এই জন্য কিন্তু অত সুন্দর এটা বোঝা যায় না। তো আমরা যদি এই শেপটাকে ধরেন এখানটায় টেনে নিয়ে আসি, তাইলে এটা দেখতে কিন্তু ভালো লাগবে। দেখেন এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণ আপনার এই একটা শেপের মাধ্যমে এখানে আমরা একটা শেপ তৈরি করেছি। তো এগুলি হচ্ছে আমাদের বেসিক বিষয়। তো এখন এই কালারটা অ্যাপ্লাই না করে যদি আমরা এই পাশ থেকে করি, ধরেন 1 2 3 4, এই 4 নাম্বারটা থেকে শুরু করে আমরা ধরেন প্রথমে এটাতে ক্লিক করলাম, তারপর হচ্ছে এটাতে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমরা আহ, এখানটায় ক্লিক করলাম, তারপর হচ্ছে আমরা এখানটায় ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু এই শেপটা আরো বেশি সুন্দর লাগতেছে। তো আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে সেইটার উপর ডিপেন্ড করে আপনি এই ধরনের কিছু শেপ তৈরি করতে পারবেন। তারপর ধরেন আমি যদি এই শেপটাকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে আমি এটাকে আরেকটু ছোট করে আমি এখন এই কালারটা অ্যাপ্লাই করি, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। আমি এটাকে আবারও কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে এটাকে আরো ছোট করলাম, তারপর এই কালারটা দিয়ে দিলাম। দেন ফাইনালি আমাদের দেখেন ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু লাগতেছে। তো এই যে এই ধরনের শেপগুলি আছে, এই ধরনের শেপ যদি আপনার কখনো প্রয়োজন পড়ে তাহলে আপনি কিন্তু আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এখানে আমরা এটাকে আরো বেশ কিছু কাজ করতে পারবো, যেমন আমরা একদম নিচে যেটা আছে সেই শেপটা বাদ দিয়ে দ্বিতীয় শেপটাকে ক্লিক করে আমরা যদি ইফেক্ট তারপর হচ্ছে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো, আমরা যদি এখানে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ডিজাইনটা আমাদের আরো বেশি ভালো লাগবে। তো আমি এবার ধরেন একটাতে ড্রপ শ্যাডো দিয়ে ওকে করলাম। এবার হচ্ছে এই শেপটাকে বাদ দিয়ে পরের শেপটাকে আবার সিলেক্ট করে ইফেক্ট স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো দেন ওকে। এবার আমি আবারও এই শেপটাকে সিলেক্ট করে
ইফেক্ট, স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো, তারপর ওকে। তারপর এইখানটায় আবার এটাকে সিলেক্ট করে ইফেক্ট, তারপর স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো, এবার ওকে। তারপর একদম ফাইনালি লাস্টেরটাকে আমরা হচ্ছে ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো, ওকে। তো এখন দেখেন আগের তুলনায় কিন্তু এখন আবারও ডিজাইনটা কিন্তু পরিবর্তন হইলো। এখন এইখানে হচ্ছে আমাদের ড্রপ শ্যাডোগুলি কিন্তু একটা সাইড অনুযায়ী অ্যাপ্লাই হয়েছে। যদি আমরা সম্পূর্ণ সাইড জুড়ে আসলে অ্যাপ্লাই করতাম তাইলে হয়তোবা এই ডিজাইনটা আরেকটু অন্যরকম লাগতো। তো আমরা এবার হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে আসতেছি। এরকমটা ছিল পজিশন। এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করে ইফেক্ট, তারপর হচ্ছে এ, এখান থেকে স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো। এবার এখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমরা ধরেন এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করলাম, তাহলে এটা শুধুমাত্র এখানটায় কিন্তু অ্যাপ্লাই হইতেছে, তাই না? এখন আমরা কি করব, আমরা ধরেন এখান থেকে আহ, আমরা হচ্ছে কি করব, আমরা এক্সে ধরেন 1 করে দিলাম, তারপর এখান থেকে এটাতেও 1 করে দিলাম, ওকে। তাহলে এবার দেখেন আমাদের কি হইলো, এখানে হচ্ছে আমরা ওকে করে দিই, তাহলে এবার সব দিকে কিন্তু আমাদের সমান সমানভাবে এই যে আমাদের ড্রপ শ্যাডোটা আছে সেটা অ্যাপ্লাই হয়েছে। এবার আমরা দ্বিতীয় শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট, তারপর স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো, 1 1 থাকবে, আমি ওকে করে দিব, দেখেন। তারপর আবার পরের শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট, তারপর স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো, ওকে। তারপর আবারও পরের শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট, স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো, ওকে। পরের শেপটাকে আবারও সিলেক্ট করে ইফেক্ট, স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো, ওকে। তো আগে আগে যে কয়টা তৈরি করছিলাম সেই কয়টার তুলনায় এখন এইটাকে একটু বেশি সুন্দর লাগতেছে না, কি বলেন? কি জি বলেন স্যার। আচ্ছা, তো এগুলি হচ্ছে আমাদের বেসিক ডিজাইন, এগুলি আসলে অ্যাডভান্স কিছু নাই। আমরা যখন কোনো বায়ারের জন্য ডিজাইন তৈরি করতে যাব তখন আসলে আমাদের অ্যাডভান্স বিষয়গুলি আসলে চলে আসবে। এবার ধরেন সব কয়টাকে আমি সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করার পর এখান থেকে ওই যে আমরা প্রথমবার ফ্লাওয়ার তৈরি করতে চাইছিলাম, এবার যদি এই সব কয়টা শেপ দিয়ে আমি ইফেক্ট থেকে ডিস্ট্রোট, তারপর হচ্ছে পাকার অ্যান্ড ব্লোড, তারপর হচ্ছে প্রিভিউ অপশনে ক্লিক করব, এটাকে সামান্য কিছুটা বাড়িয়ে দিব, ওকে, দেন ওকে। এবার এটা আরো বেশি চমৎকার লাগতেছে, তাই না? জি স্যার। হ্যাঁ। তো আমাদের হচ্ছে এইভাবে করে কাজ করতে হবে। এখন ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে কিন্তু ফিরে আসলাম। এবার আমরা এখানে আরো বেশ কিছু শেপ অ্যাপ্লাই করতে চাই, এই জন্য আমি কি করব, আমি হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। আমি ধরেন এখানে ক্লিক করব একটা, তারপর এখানে একটা, তারপর এখানে, তারপর এখানে, সরি, তারপর হচ্ছে এখানে। আচ্ছা, আমি একটু জুম করে কাজ করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এখানে হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু আমাদেরকে ক্লিক দিতে হবে। তারপর হচ্ছে ধরেন আমি সবটাকে সিলেক্ট করে নিই আগে, এখানে ক্লিক দিলাম, তারপর আবারও হচ্ছে সবটাকে সিলেক্ট করে নিয়ে আমি এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আবার হচ্ছে এই সবটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে ক্লিক করে দিলাম, ওকে। তো এইভাবে করে হচ্ছে আমাদের প্রত্যেকটা শেপের মধ্যে আসলে এইভাবে করে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিতে হবে। এখন এখানে আমাদের সময় লাগবে, বাট আমরা কোনো সমস্যা নেই, আমরা কালার নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে প্রত্যেকটাতে অ্যাঙ্কর পয়েন্ট আমাদের মতো করে নিয়ে নিই। তারপর হচ্ছে এখানে নিলাম একটা, আবারও কন্ট্রোল এ দিয়ে এখানে একটা নিয়ে নিলাম। এবার আমি আবারও কন্ট্রোল এ প্রেস করব, এটা হচ্ছে জাস্ট শর্টকাটের জন্য আমি করছি। আমি এখানে একটা ক্লিক করলাম, আবার কন্ট্রোল এ দিলাম, এখানে ক্লিক করে দিব, কন্ট্রোল এ, এখানে ক্লিক দিলাম, কন্ট্রোল এ, এখানে কন্ট্রোল এ, তারপর এখানে, ওকে। তবে আমি আবারও কন্ট্রোল এ দিলাম, তারপর এখানে একটা ক্লিক করে দিলাম। এবার আমি হচ্ছে আবারও কন্ট্রোল এ প্রেস করব। এবার যেহেতু এই দুইটা কর্নারে হয়েছে, এবার এই কর্নারটাতে নিতে হবে। তো আমরা মেবি এই কর্নারে একটা ক্লিক করে নিই, ওকে, ক্লিক করে দিলাম। তারপর আমি কন্ট্রোল এ প্রেস করলাম। এবার হচ্ছে আমি ধরেন এখানে ক্লিক করলাম,
তারপর এখানে এগুলি যদি আমরা আগে করে নিতাম তাহলে হচ্ছে ধরেন আমাদের বারবার নেওয়া লাগতো না, বাট আমি দেখানোর সুবিধার্থে এগুলি করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আবারও কন্ট্রোল এ দিলাম। এবার হচ্ছে আমি এখানে একটা নিলাম, কন্ট্রোল এ দিলাম, এখানে নিলাম কন্ট্রোল এ, এখানে কন্ট্রোল এ, এখানে কন্ট্রোল এ, এখানে, তারপর কন্ট্রোল এ দিয়ে এখানে একটা শেপ নিয়ে নিব, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব। ওকে, তো এবার আমাদের শেপ নেওয়া হয়ে গেছে। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে ইফেক্ট, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর পাকার অ্যান্ড ব্লোড, এইটাকে আমরা সিলেক্ট করে প্রিভিউ অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে সামান্য পরিমাণ আমরা এটাকে বাড়াই দেব। এবার আমরা এটাকে যতটুকু বাড়ায় নিতে চাই, আমাদের যতটুকু আসলে প্রয়োজন ততটুকু আমরা বাড়িয়ে নিয়ে ওকে করে দিব। ওকে, তো এবার দেখেন এটা আগের তুলনায় আরো বেশি সুন্দর লাগতেছে। তো এখন এখানে আসলে সৌন্দর্য বাড়ানোর আসলে শেষ নেই। তো আমরা আসলে এখানে আরো যত বেশি টাইম দেব তত বেশি কিন্তু আমাদের এটা আমরা অ্যাপ্লাইটা করতে পারবো। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন উপরের শেপগুলি কিরকম হয়েছে, নিচের শেপগুলি একটু বড় বড় লাগতেছে, তাই না? এইগুলি হওয়ার কারণটা হচ্ছে এই যে আমরা ধরেন অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা আমাদের মতো করে র্যান্ডমলি আমরা ক্লিক করছি, এগুলি আসলে সঠিকভাবে ক্লিকটা পড়ে নাই। এজন্য উপরেরগুলি ঠিকঠাক থাকলেও নিচেরগুলি একটু বেশি মোটা মনে হচ্ছে। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যে অ্যাঙ্কর পয়েন্টগুলি অ্যাড করছি, এই অ্যাঙ্কর পয়েন্টগুলিতে আমরা কোনোটাতে কম কম ক্লিক করছি, মানে বেশি অংশ নিয়ে ক্লিক করছি, কোনোটাতে কম অংশ নিয়ে ক্লিক করছি। এক্ষেত্রে আমাদের সঠিকভাবে এটা আমরা ক্লিকটা দেইনি। তো এটা কোনো ব্যাপার না, কারণ এটা হচ্ছে আমরা আরও ওয়ে আছে যেগুলিতে একদম একুরেটভাবে নিতে পারবো। এখন এই যে কাজটা আমরা করছি এটা জাস্ট আমরা বোঝানোর জন্য এটা করছি যে আসলে এইভাবে এইভাবে করে কাজ করা যায়। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে ফিরে আসলাম, আমার এখানে দরকার নেই, আমি যেটা এখন দেখাইছি সেটাই থাকুক। আমরা এটা হচ্ছে এখন আমরা তৈরি করলাম। তো এখানে আরো বেশ কিছু বিষয় আছে। এই যে আমরা এখানে যে ড্রপ শ্যাডোগুলি যে অ্যাপ্লাইটা করলাম, এই যে পিছনের দিকে কিন্তু সবগুলি ডার্ক কালার দিয়েছি। আমরা চাইলে এই ড্রপ শ্যাডোর জায়গায় কিন্তু কালার চেঞ্জও করতে পারতাম। যেমন ধরেন আমি হচ্ছে ইলিপস টুলের মাধ্যমে আমি এখানে একটা শেপ নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে আমি সেম কালারটাকেই রেখে ধরেন এখানে একটা নিয়ে আমি ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এখানে প্রিভিউ অপশনে ক্লিক করব, তাহলে এখানে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এই যে ড্রপ শ্যাডোর পিছনে দেখেন আমাদের যে ব্ল্যাক কালারটা আছে সেই কালারটা হচ্ছে এইটা। এখান থেকেও কিন্তু আপনি কালার চেঞ্জ করে আপনি আপনার মতো করে এখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন। যে আমি এখান থেকে ব্ল্যাক কালার ড্রপ শ্যাডো নিব না, আমি অন্য কালার দিয়ে নিব, হ্যাঁ আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ক্লিক করলাম, ধরেন এখানে রেড কালার দিলাম, ওকে। দেখেন এখন রেড কালারের ড্রপ শ্যাডো কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আমি এখান থেকে ধরেন কি কালার দিব, আমি এখানে ব্লু কালার দিব, আমি ওকে করলাম, ব্লু কালারটা অ্যাপ্লাই হইলো। তারপর এখান থেকে হচ্ছে আমি ধরেন এই গ্রিন কালারটা দিতে চাই, আমি ওকে দিলাম, এখন গ্রিন কালারটা অ্যাপ্লাই হয়েছে। তো আমরা যে শেপটা নিয়েছি সেটার পিছনে আসলে কোন ড্রপ শ্যাডোটা দিলে বা ড্রপ শ্যাডোর কালারটা দিলে সুন্দর হবে, সেটা আমরা এখান থেকে দেখে নিব যে আসলে কোন টাইপের কালারটা দিলে বেশি সুন্দর লাগবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই যে কালারটা রয়েছে এটা ব্ল্যাক কালারটাই ড্রপ শ্যাডোতে সুন্দর মানায়। বাট যদি কোনো কাজের পারপাস আপনার এখানে আপনি অন্য কোনো শেপ নিতে চান তাহলে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনার ড্রপ শ্যাডো যে কালার দিয়ে ভালো লাগবে ডিজাইন অনুযায়ী, ধরেন আমরা তো এখানে হচ্ছে এই ডিজাইনটা তৈরি করছি, এই জন্য আমাদের এই ড্রপ শ্যাডোটা এটার সাথে যায়, এই জন্য আমরা এই কালারটাই রাখছি। তো আপনি যদি ধরেন অন্য কোনো ডিজাইন তৈরি করতে যান তখন কিন্তু আবার আপনাকে এই আহ, ধরেন এই পিছনের যে ড্রপ শ্যাডোটা আছে এটা যদি আপনি অন্য কোনো কালার দিয়ে ট্রাই করেন তাইলে দেখবেন যে হয়তোবা ভালো রেজাল্ট আসবে। এখন যদি মনে করেন যে না আমার ব্ল্যাক ব্ল্যাকটা আছে ব্ল্যাকটাই থাকবে, কোনো সমস্যা নেই, তাহলে ব্ল্যাক রাখবেন। আর যদি মনে করেন যে না একটু কালার চেঞ্জ করে দেখি কি হয়, তাহলে কালার চেঞ্জ করবেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। এখন এই যে আমাদের কাজগুলি রয়েছে এগুলি হচ্ছে মানে কি সহজ মনে হচ্ছে নাকি বেশি কঠিন মনে হইতেছে? স্যার সহজ মনে হইতেছে। মনে হচ্ছে। আচ্ছা, তো এবার এখানে আমাদের যেই আমরা শেপটা নিলাম ধরেন এটাকে আমরা আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করার পর এবার ধরেন উপরের যে শেপটা আছে এটার মধ্যে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম,
তারপর এই শেপটাকে সিলেক্ট করে স্ট্রোকে ব্ল্যাক কালার দিলাম। এটার মধ্যে হচ্ছে আমরা ব্ল্যাক কালার দিলাম। তারপর এটার মধ্যে হচ্ছে আমরা আহ, এই শেপটার মধ্যে একটু জুম করে নিই। আচ্ছা এই শেপটা হচ্ছে, আচ্ছা ধরেন আমরা হচ্ছে এই শেপটার মধ্যেও ব্ল্যাক কালার নিয়ে নিলাম। তারপর এটার মধ্যেও আমরা ব্ল্যাক কালার নিলাম। তারপর ধরেন এটার মধ্যে আমরা ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ওকে। তো এখন হচ্ছে আপনার এই যে ডিজাইনটা আছে, আমরা এখানে স্ট্রোক কালার অ্যাপ্লাই করার কারণে আমাদের এই ডিজাইনটা কিন্তু আগের তুলনায় এখন খারাপ লাগতেছে। তো আমাদের ডিজাইনের মধ্যে কখন স্ট্রোক কালার অ্যাপ্লাই করলে ভালো লাগবে, কখন স্ট্রোক কালার করলে ভালো লাগবে না, সেটা আমরা এখানে কালার অ্যাপ্লাই করে দেখে নিতে পারি। এখানে ধরেন আমাদের এই যে স্ট্রোক কালার অ্যাপ্লাই করছি, এতে তো আমাদের আহামরি কোনো সময় প্রয়োজন পড়ে নাই। আমরা জাস্ট একটা একটা করে সিলেক্ট করে কালারটা দিয়ে দিছি। এখন এই স্ট্রোক কালারের জন্য যদি আমাদের ডিজাইন খারাপ লাগে, আমরা স্ট্রোক কালার দিব না। আমাদের দরকার হচ্ছে ভালো ডিজাইন। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের ইয়েতে আসলাম। তো আমাদের এই যে কোনো ডিজাইনের ক্ষেত্রে হোক, ধরেন আপনি একটা ডিজাইন তৈরি করছেন, এখন এটার মধ্যে যদি স্ট্রোক কালার আপনার ভালো না লাগে, আপনি স্ট্রোক কালার দিবেন না। আবার আপনি অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে আপনার এই স্ট্রোক কালার দিলে কেমন লাগে, ভালো লাগে কি লাগে না, সেটা আপনি অ্যাপ্লাই করার পরে কিন্তু বুঝতে পারবেন। তো এজন্য হচ্ছে আপনি আগে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর যদি দেখেন যে না স্ট্রোক কালার ভালো লাগতেছে, তাহলে স্ট্রোক কালার রাখবেন। আর যদি দেখেন যে না স্ট্রোক কালার ভালো লাগতেছে না, তাহলে বাদ, শেষ। তো এখন আপনাদের কিছু হচ্ছে কাজ করার সময় আপনি একটা ডিজাইন কি বারবার ঘুরায় ঘুরায় ফিরে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। তো ঘুরায় ফিরে অ্যাপ্লাই করার পর যদি আপনার দেখেন যে হ্যাঁ, আপনার ডিজাইনটাতে আসলে স্ট্রোক দিলে ভালো লাগতেছে, স্ট্রোক না দিলে ভালো লাগতেছে না, তো ওইভাবে করে আসলে কাজগুলি করবেন। তো এখন আমাদের কালকে হচ্ছে আপনারা কি করবেন, আমি এই শেপগুলি ডিলিট করে দিই, জাস্ট নর্মালি রাখি। এখন আপনাদের কাজ হচ্ছে কালকে যেটা করবেন, যে এইরকম একটা এইরকম একটা ফ্লাওয়ার তৈরি করবেন। তারপর হচ্ছে এটাকে এইরকম একটা ফ্লাওয়ার তৈরি করবেন, এইরকম একটা শেপ তৈরি করবেন। এই রকমের আপনি যে কোনো কালার দিয়ে, আমি যে কালার দিছি এই কালার ছাড়া আপনি অন্য যে কোনো কালার দিয়ে অ্যাপ্লাই করেন, তাইলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কি ধরনের কালার দিয়ে কে কত সুন্দর করে করতে পারছেন। এখন এখানে যে শেপটা রয়েছে, এইটাই যে করতে, এই সেম টু সেম এটাই করবেন। কিন্তু আপনার এখানে আমি যে কালারগুলি ব্যবহার করছি সেইগুলি বাদ দিয়ে আপনি অন্য কোনো কালার অ্যাপ্লাই করবেন। তো আপনি যখন অন্য কোনো কালার অ্যাপ্লাই করবেন, তখন আমি আসলে বুঝতে পারবো যে আপনারা নিজেরা যখন কালার অ্যাপ্লাই করতে যাবেন ডিজাইনে, তখন আসলে আপনারা কি ধরনের কালার অ্যাপ্লাই করতে চান বা অ্যাপ্লাই করতে চাইতেছেন, বা আপনাদের পছন্দ কীরকম। পছন্দ সবার ভালোই হবে, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আপনার পছন্দ, কালারের পছন্দ বা কালার কম্বিনেশন কীরকম, সেটা আমার একটা ধারণা হবে। তো এক্ষেত্রে আমি যে কালারটা দিয়ে হচ্ছে এখানে ডিজাইনটা করছি, এটা আপনারা করবেন না। আপনারা প্রত্যেকে হচ্ছে এই আলাদা আলাদা কালার দিয়ে করবেন। আলাদা আলাদা কালার বলতে হচ্ছে ধরেন এখানে এই যে ইয়েলো আছে, তারপরে এই কালারটা আছে, এটা আছে, এটা আছে, মানে সিরিয়ালে দিয়ে যাবেন, একটার পর একটা দিয়ে যাবেন, যেইটা দিয়ে আপনি কালার করতে চান। যেমন আমি এখান থেকে একটু দেখাই দিই, বোঝার সুবিধার্থে দেখাই দিই। আমি ধরেন এই কালারটাকে সিলেক্ট করলাম, আমি ধরেন এই কালারটা নিয়ে নিলাম। তারপরের শেপটাতে হচ্ছে আমি এই কালারটা নিলাম, সরি একই কালার হয়ে গেল। তারপর ধরেন আমি এটার মধ্যে এই কালারটা নিলাম, তারপরেরটার মধ্যে হচ্ছে ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, তারপরেরটার মধ্যে হচ্ছে আমি আহ, আচ্ছা আমি এটাকে সিলেক্ট করে ধরেন এই কালারটা দিলাম, তারপরের শেপটাতে আমি হচ্ছে এই কালারটা দিলাম। হ্যাঁ, এখন আমি হচ্ছে আমার মতো করে দিয়েছি। আপনারা দেখবো যে কে কত সুন্দর করে করতে পারেন। এখন আমি প্রথমে যে কালারটা দিয়েছি সেটা তো দিয়েই দিলাম। এখন আপনারা হচ্ছে কি করবেন, আমি এই যে দুইটা কালার এখানে অ্যাপ্লাই করলাম, এই দুইটা বাদ দিয়ে আপনি যেটা করতে পারেন, এই হচ্ছে বিষয়। এখন এই যে কালারগুলি রয়েছে এইগুলিকেও কিন্তু আমি আমার মতো করে সুন্দর করে কালার করতে পারবো।
যেমন আমি ধরেন এই শেপটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটায় ক্লিক করলাম, তাহলে এই দুইটা শেপ কিন্তু একই রকমের হয়ে গেল। আবার ধরেন এটাকে সিলেক্ট করে আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের পিছনে ড্রপ শ্যাডোর একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একই কালার দিয়েও যদি আমরা ডিজাইনটা করি তাইলেও আমাদের এটা ভালো লাগবে। কারণটা হচ্ছে যে আমাদের এখানে পিছনে ড্রপ শ্যাডো থাকার কারণে আমাদের ডিজাইনটা ভালো লাগবে। এটা হচ্ছে মূল বিষয়। তো আমাদের ড্রপ শ্যাডোটা কতটা উপকারী একবার চিন্তা করেন, যে আসলে আমাদের ড্রপ শ্যাডোটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখে সৌন্দর্য বাড়ানোর জন্য। তারপর ধরেন আমি এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এখন দেখেন সব কয়টা কালার একই রকম দিয়েছি, বাট ডিজাইনটা আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই সুন্দর লাগার কারণটা হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা শেপের পিছনে ড্রপ শ্যাডো দিয়েছি। তো ড্রপ শ্যাডোটা আমাদের জন্য কাজ করার ক্ষেত্রে অনেক বড় একটা বিষয়। এক্ষেত্রে আপনি এই ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে আপনি হচ্ছে কাজগুলিকে এরকমভাবে সুন্দর করে অ্যাপ্লাই করবেন। তো যখন আপনি এই ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা শিখবেন, তখন হচ্ছে আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করলে দেখবেন আপনার ডিজাইন আগের তুলনায় অনেক বেশি ভালো লাগতেছে। এবং একটা কালার সেট করেই আপনি বিভিন্ন প্রকার আপনি হচ্ছে শেপ তৈরি করতে পারবেন। আর পিছনে ড্রপ শ্যাডো থাকার কারণেই হচ্ছে আমাদের ডিজাইনটা ঠিক এরকম লাগতেছে। যদি আমাদের এখানে ড্রপ শ্যাডো না থাকতো তাইলে কিন্তু কখনোই আমাদের এই ডিজাইনটা এরকমটা লাগতো না। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এইগুলি হচ্ছে চেষ্টা করবেন, এবং এইগুলি চেষ্টা করার পর আমাদেরকে গ্রুপে দিয়ে দিবেন। সব কয়টা করতে হবে। প্রথমে কি করবেন, আপনি আপনার মতো করে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে এই শেপটা তৈরি করবেন, তারপরে এটা তৈরি করবেন, তারপরে এটা করবেন, তারপরে এটা করবেন। এখন আস্তে আস্তে কিন্তু আপনাদের হোমওয়ার্কটা বাড়তে থাকবে। যদিও আজকে অত বেশি প্রেশার দেই নেই, বাট আরও সামনে কিন্তু আরও প্রেশার আসবে, সেগুলি সামলায় নিয়ে সামনে আগায় যেতে হবে। এখন এই যে কাজগুলি আমরা করলাম এইগুলি হচ্ছে খুবই সামান্য। এখন ধরেন আজকে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাজ করতে দিলাম। আগামী সামনের দিনগুলিতে বলবো যে আপনি নিজে থেকে আপনাদেরকে একটা ছবি দেখিয়ে বলবো যে এই ডিজাইনটা আপনারা তৈরি করেন। এবার আপনি কিভাবে করবেন কি করবেন না সেটা আপনার দায়-দায়িত্ব। যদি না পারেন সেটা তো আমি দেখাই দেব, কোনো সমস্যা নেই। তবে আমার অপেক্ষায় বসে না থেকে অবশ্যই প্র্যাকটিস করবেন। যে চেষ্টা করি, অ্যাটলিস্ট চেষ্টা করি, তাইলেই তো হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই। আপনি আপনাকে একটা ডিজাইন দেখিয়ে বলবো যে এই ডিজাইনটা আপনি তৈরি করেন, যেভাবে পারেন আপনি করেন। এখন করার পরে কারটা কীরকম হয়েছে না হয়েছে সেটা আমি বলে দিব। আর যদি না পারেন সেক্ষেত্রে তো আমি আছি, কিন্তু আমি আছি ভেবে হচ্ছে ওই যে অ্যাপ্লাই করবেন না, এটা কখনো করবেন না। এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন, চেষ্টা করার পর দেন না পারলে অবশ্যই আমি আছি। এজন্য আপনার সুবিধার জন্য, আপনার সুবিধার্থে আপনাকে কোনো একটা ডিজাইন যদি আমি দেখাই যে এই ডিজাইনটা এবার তৈরি করেন, কারণ আমরা তো টুলসের কাজগুলি শিখছি, কালারের কালারের এই পাশের কাজগুলি শিখছি, গ্রেডিয়েন্টের কাজ শিখছি, উপরে যেই ডিজাইনগুলি যেই অপশনগুলি দিয়ে আমরা ডিজাইন আসলে তৈরি করতে পারি, মোটামুটি আমাদের সব কিছুই হয়ে গেছে। বাট উপরের কিছু অপশন বাকি আছে, যেগুলি আরও সামনের দিকে আগাইলে আমরা সেই কাজগুলি বুঝতে পারবো। তো এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে যে আপনাদেরকে আজকে আপাতত এই ক্লাসে এতটুকুই থাকবে, কিন্তু এই কাজগুলি হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। দেন পরবর্তী যে ক্লাসে আসবে সেগুলিতে আমরা আরও বেশ কিছু জিনিস দেখিয়ে দেওয়ার পরে, বা যেগুলি আসলে আমাদের একটা ডিজাইন করতে গেলে প্রয়োজন পড়ে সেই অপশনগুলি দেখিয়ে দেওয়ার পরে বাকি যে বিষয়গুলি থাকবে সেগুলি নিয়ে শেষ করার পর আপনাদেরকে যে কোনো একটা ডিজাইন দেওয়া হবে, যে এই ডিজাইনটা আপনারা যেভাবে পারেন করেন। আমি তো তখন দেখাই দিব না, আমি জাস্ট একটা ডিজাইন দিব যে এই ডিজাইনটা আপনারা তৈরি করবেন হোমওয়ার্ক হিসেবে। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তো দেখাবো, সেটা আর হোমওয়ার্ক হিসেবে থাকবে না। পরবর্তীতে হোমওয়ার্ক হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা ডিজাইন দেওয়া হবে, সেই ডিজাইনটা দেওয়ার পরে বলা হবে যে এই ডিজাইনটা আপনি যেভাবে পারেন তৈরি করেন। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই ছিল। অবশ্যই যে হোমওয়ার্কগুলি দেওয়া হয়েছে সঠিক সময়ে সবাই দিয়ে দিবেন, এবং যদি কারো ভুল হয় সেটা আমি ধরিয়ে দিব এবং সেটা সমাধান করে দিব। আর এইগুলির যদি কোথাও না পারেন, আমি আশা করছি পারবেন, কারণ এখন পর্যন্ত আপনাদেরকে হোমওয়ার্ক দিছি, আপনারা কেউ আসলে আটকান নাই বা কোনো কিছুতে আসলে ঝামেলা হয়নি আপনাদের। তো দেখি সামনে গেলে আপনারা আবার পারেন কিনা। যদি না পারেন তাহলে তো আমি আছি। তাহলে এগুলি হচ্ছে প্র্যাকটিস করবেন। আমাদের আজকের ক্লাস এতটুকুই।